আমার গৌসুল আজম মেজবান্ডার এক মুরিদ কবরে গেছে। কবরে যাওয়ার পরে উনি একটা জীবনের মধ্যে আমি পেলাম, জীবনের মধ্যে উনি বলতে লাগলেন, স্বপ্নে দেখলো, প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা? গৌসুল আজম মেজবান্ডারি। সুবহানাল্লাহ বলবেন না? বলে গৌসুল আজম মেজবান্ডারি। দ্বিতীয় প্রশ্ন করেছে, তোমার দিন কি? গৌসুল আজম মেজবান্ডারি। তৃতীয় প্রশ্ন করেছে, হাজা তাকুন হকের রাসূল? গৌসুল আজম মেজবান্ডারি। কারণ মদিনার নবীকে তো দেখে নাই, সে দেখছে কাকে? জোরে বলেন না, সে কাকে দেখছে? তার পীর মুর্শিদকে। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, এত মুনকার নাকিরের ওই প্রশ্নের সওয়ালে বলতে লাগলো, মুনকার নাকির বলতেছে যে এত মইয়তকে প্রশ্ন করেছি, কেউ তো এইরকম কষ্টের উত্তর দেয় নাই, তুমি কে? বলে আপনি জানেন আমি গৌসুল আজম একজন মুরিদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই খেলা আল্লাহ দেখতেছে কিনা? জোরে বলেন, দেখতেছে কিনা? একটু পরে গায়েব থেকে আওয়াজ আসে, এটা অন্য কোন পীরের মুরিদ না, এটা আমার গৌসুল আজম মেজবান্ডারির মুরিদ। সুবহানাল্লাহ। একে জাহান্নামে নয়, একে জান্নাত দিয়ে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। হালার হুজুর বলে কি আপনারা শুনছেন? কবরে নাকি এক মুরিদকে প্রশ্ন করছে, মান রব্বুকা? কয় গৌসুল আজম মেজবান্ডারি। ওমা দীনুকা? গৌসুল আজম মেজবান্ডারি। মান হাজার রজুল? গৌসুল আজম মেজবান্ডারি। তো ফেরেশতারা আশ্চর্য হয়ে বলতেছে, কে গৌসুল আজম মেজবান্ডারি? গৌসুল আজম মেজবান্ডারি। তখন নাকি আল্লাহ স্বয়ং দেখেছে এই নাকি জাহাতা পীরের মুরিদ নয়, সে ডাইরেক্ট গৌসুল আজম মেজবান্ডারি মুরিদ, এই জন্য তারে জান্নাতে ঢুকাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইয়া রব, হত্তর মুশরিক দেখিও না, হত বড় মুশরিক। ভাই ওনারা তো আর হইবার কিছু আছে? ইতে যে জাহারান মুশরিক, ইতে নাম দিয়ে শুননি, হত্ত বড় ইতে মুশরিক। এই সমস্ত মুশরিকের ওনারা থামন। উনহনা আলেম নয়, নাম লাগাই মৌলানা। আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর তো হইবার কিছু নাই। আপনারা সচেতন মানুষ, আপনারা একটু বলেন, এটাও কি সম্ভব? কবর তিনটি প্রশ্ন এটাই করবে? কবর তিনটি প্রশ্নের উত্তর কি গৌসুল আজম মেজবান্ডারি হবে? আর তার উত্তর শুনে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। ভাই আমার মাথায় কাজ করতেছে না, আপনারা বলেন। আস্তাগফিরুল্লাহ, ইয়া রব, ইয়া রব।